আসসালামু আলাইকুম। আজ পড়াচ্ছি দশমিক ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তার যে 10-এর দাগ থেকে বাকি ছিল দশমিক ভগ্নাংশের ভাগগুলো ওখান থেকে দেখায়। তো পেজ নাম্বার 96 তোমাদের টেক্সট বই পেজ নাম্বার 96 11-এর দাগ থেকে দেখো, প্রথমটাই করায়। প্রথমে দশমিক সংখ্যার গুণ শিখেছো, এবার ভাগ শিখবে। তো প্রথমে দেখো কি আছে, 0.625 তার সঙ্গে তার সঙ্গে 5 ভাগ করা হচ্ছে। তাহলে যখন ভাগ করবে, যখন গুণের ক্ষেত্রে যখন গুণ করেছিলে তখন দশমিক ছাড়া গুণ করে নিয়ে দশমিক বসিয়েছিলে, এখানেও সেটাও করতে পারো। যখন যেটা ভাজক সেটা যদি পূর্ণ সংখ্যায় থাকে, এটা যদি দশমিক সংখ্যা ছাড়া একদম পূর্ণ সংখ্যায় থাকে, এটা একটা পূর্ণ সংখ্যা যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ ভাজক। এই ভাজকটা যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে দশমিক ছাড়া ভাগ করে নিতে পারো, দিয়ে দশমিক বসাতে পারো। যখন এরকম থাকবে এমনি সিম্পল ভাগ করলেও কোনো অসুবিধা নেই। একক দশক শতক হিসাবে যেভাবে ভাগ করো তোমরা, এইখানে একক দশক হবে না, এখানে একক, তারপর হবে এখানটায় দশাংশ, হবে শতাংশ, সহস্রাংশ। প্রথমে দশমিক বিন্দু, দশমিক বিন্দুটা জাস্ট বিন্দু লিখছি। এখানে দশমিকের আগে শূন্য আছে বলে আর এককটা লিখছি না, একক দশক ওই দিকটা লিখছি না। এটা হলো দশাংশ, তারপর শতাংশ, তারপর সহস্রাংশ। বিন্দু আছে 6, 2, 5। 5 দিয়ে যেহেতু ভাগ করছো, তো প্রথমে ভাগ করতে গিয়ে কি দেখছো যে বিন্দুটা আছে, সেহেতু বিন্দুটা বসিয়ে দিলে। তারপর 6 পড়লো, তাহলে এবার 6টাকে দেখছি। তাহলে 5 1 5, বিয়োগ করে 1 হলো, তারপর 2টা নামাবো, 5-এর নামটা 5 2 10, 2 পাচ্ছি বিয়োগ করে আর 5 পাচ্ছি, হ্যাঁ 5 5 25। এইভাবে তাহলে ভাগের সময় এরকম ভাবে করে নিতে পারো। যখন এই ভাজকটা পূর্ণ সংখ্যায় থাকবে তখন এইভাবে ভাগ করবে। তাছাড়া যখন এটা এটাও একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যায় থাকবে, তখন এর আগে আর একটা কাজ করে নিতে হবে, তারপর এভাবে ভাগ করবে। তারপর আমি দেখাবো 3-এরটা দেখায়। 3-এরটা একটু আলাদা মতো লাগছে, তো 3-এরটা একটু দেখিয়ে দিই, তারপর 4-এরটাও দেখিয়ে দেবো। এখানে অনেক কটাই দেখিয়ে দিতে হবে আমাকে, 3 4 5। 3-এরটাই প্রথম দেখায়। আমি এইখানটা মুছলাম না, এই যে কাঠামোটা রয়েছে এখানটা মুছলাম না। তো প্রথমে কি আছে, 0.343 ডিভাইডেড বাই 7, 0.343 ডিভাইডেড বাই 7। তাহলে 7 দিয়ে ভাগ করছি। বললাম যে ভাজকটা যদি একটা পূর্ণ সংখ্যায় থাকে তাহলে এখানে এরকম ভাবে ভাগ করতে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে ভাগ করছি। 7 লিখলাম,
বিন্দু, এখানে দশমিকের আগে কোনো সংখ্যা নেই, দশমিক বিন্দু বসিয়ে দিলাম। শূন্য আছে মানে কোনো সংখ্যা নেই ধরো। তারপর 3 4 3 7 দিয়ে ভাগ করছো, তো প্রথমে দশমিক বিন্দু পড়লো, তো দশমিক বিন্দু উপরে করে দিলে। তারপর পড়ছে 3, 7-এর নাম তাই 3 পাচ্ছ না, তাহলে কি বসবে 7 0 0। অথবা এরকম ভাবে করতে পারো, যেইভাবে আমি ভাগ শিখিয়েছি একটা, হয়তো তোমাদের মনে নেই, যখন তোমাদের স্কুল খোলা ছিল তখন আমি এক ধরনের ভাগ শিখিয়েছিলাম। তো এইভাবে একক, দশক, শতক বা দশমিক বিন্দুর পরে দশাংশ, শতাংশ, সহস্রাংশ যদি এইভাবে ভাগটা করো, দেখো 7-এর নামটায় একটা ঘর যাচ্ছে না, দুটো ঘর ধরছি। 7 4 7 28, 5 7 35 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28 বসিয়ে দিলাম। বিয়োগ করা হচ্ছে 8 5 14, 6 14 63, 7 9 63। আমি একটা ভাগের প্রসেস বলেছিলাম যে মাঝের গুলো যেগুলো ফাঁকা থাকবে, এই যে দশাংশ এখানটা ফাঁকা গেছে, একটু শূন্য বসিয়ে দেবো, তাহলে ঠিক উপর উপর বসাচ্ছি, আর এই লাস্ট পর্যন্ত যতগুলো ফাঁকা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবো। এইখান থেকে শুরু করব, তারপর ওখান পর্যন্ত শূন্য বসিয়ে দেবো। তাহলে এটার ভাগফলটা হয়ে গেল 0.049। অথবা এইভাবে ভাগ করতে পারো যে প্রথমে যাচ্ছে না 7 0 0 বসালে, তারপর 34 এলো, বা দুটো একসঙ্গে ঘর নামালে একটা শূন্য, দুটো একসঙ্গে যদি ঘর ধরো তখন এইখানটা শূন্য খাওয়ালে, এইভাবে করতে পারো, যেটা আগে নিয়ম। কিন্তু এইভাবে আমি যে নিয়মটা করালাম, এই নিয়মটায় অনেক ধরনের প্রবলেম যেগুলো হয় এই ভাগের ক্ষেত্রে, সেগুলো কিন্তু সলভ হয়ে যায়। তারপরটা কি আছে, চারেরটা আছে 651.2 ভাগ 4। ডিভাইডেড বাই 4, এটাই আছে তো 651.2, হ্যাঁ ঠিকই আছে। তো বসাচ্ছি এখানে, এখানে তো এটা হলো না, দশমিক বিন্দুর আগে রয়েছে, যে দশমিক বিন্দুর ঘরে, দশমিক বিন্দুর আগে 3টি ঘর রয়েছে, তাহলে এই দিকটা আরো লিখতে হবে আমাকে। এদিকটা আমি লিখছি একক, দশক, শতক, একক, দশক, শতক, আর এই দশাংশ, এই পর্যন্ত আমার হবে। এগুলো নয়, এগুলো বাদ। একক, দশক, শতক আর 0.2, তাহলে বসিয়ে দিচ্ছি 651.2 ভাগ 4। এখানে বলেছি ভাজকটা পূর্ণ সংখ্যায় থাকলে কোনো অসুবিধা নেই, ভাগ করছি সিম্পল। শতকটা ধরে যাচ্ছে, 4 1 কে 4, বিয়োগ করব সিম্পল নিয়ম, 2 5 নামলো, 4 6 24, 1 বিয়োগ গেল, আর এটা থেকে 1 নামলো, 4 নামতা 4 দুগুণে 8, বিয়োগ করছি আবার 3। এরপর দশমিকটা আছে এখানে না নামিয়ে জাস্ট এখানে ঠিক উপরে লিখছি বিন্দুটা, দশমিক বিন্দুটা নিচে না নামিয়ে দশমিক বিন্দুটা ঠিক উপরে লিখছি। এবার 2টা নামবে, সেহেতু 2টাকে নামিয়ে দিলাম। 4 আসছে 32 বসে গেল। তাহলে এইভাবে দশমিকের ভাগটা করা যায়, জাস্ট প্রসেসটা দেখে নেবে, অঙ্কটা টুকে নেবে না দেখে দেখে। 5-এর দাগেরটা দেখো, 7 ভাগ 3.5। আমি আগে বললাম যে যেটা ভাজক সেটা পূর্ণ সংখ্যায় হলে এরকম ভাবে করা যায়, না হলে আরেকটা অন্য প্রসেস আগে করতে হয়, তারপর ভাগটা করতে হবে। তাহলে দেখি কি আছে। 7 ভাগ 3.5,
দেখতে পাচ্ছি এই ভাজকটা পূর্ণ সংখ্যায় নেই, তাহলে আমরা যেরকম ভাবে ডিভাইডেড আকারে লিখি, ভাগ বাই আকারে লিখি, 7 নিচে 35 লব হরে এইভাবে বসালে এইভাবে হচ্ছে। তো নিচে হরে দেখতে পাচ্ছ দশমিকের পরে ডান দিকে একটি মাত্র ঘর রয়েছে, তাহলে এই দশমিকটা তোলার জন্য এখানেও একটি মাত্র ঘর বা একটি শূন্য আমাকে বসাতে হবে। শূন্য ছাড়া অন্য কিছু বসানো যাবে না। দশমিকের পরে ডান দিকে যটি ঘর থাকবে তটা শূন্য বসাবো, তবে এই দশমিকটা উঠে যাবে। যখন শূন্যটা দেব তখন দশমিকটা উঠে যাবে। এবার তাহলে আমার তার মানেটা কি দাঁড়ালো, 70 ভাগ 35। দশমিকটা উঠে গেছে যেহেতু, তাহলে 70 ভাগ 35। এবার তোমরা সিম্পল নিয়মে ভাগ করতে পারবে। একক, দশক, শতক, হাজার, অত নেই তো, সত্তর রয়েছে আর রয়েছে 35। 35 দুগুণে 70 হয়, 35 দুয়ে 70। তাহলে ভাগফল এখানে কত বেরোলো, এটা সমান বেরোলো 2। তাহলে 7 ভাগ 3.5 সমান 2 বেরোলো। এবার তাহলে 6এরটাও একই প্রসেস আছে করবে, 7এরটা একটু আলাদা। 7এরটা আমি দেখাচ্ছি না, আমি একেবারে 9এরটা দেখাচ্ছি। সরি, আমি 10এরটা দেখাচ্ছি। 10এরটা দেখালে আমার একটু সুবিধা হবে, কারণ দুটো ঝামেলা একসঙ্গে আমার পড়ছে। 10এরটা আমি দেখাচ্ছি। 10এরটা হচ্ছে শূন্য দশমিক 65 ভাগ 0.5। তো বললাম ভাজকটা যখন পূর্ণ সংখ্যায় না থাকবে, দশমিক ভগ্নাংশে থাকবে যখন, তখন ওরকম ভাবে লব হর আকারে বা ভগ্নাংশ আকারে লিখবো। 0.65 আর এখানে হচ্ছে 0.5। দেখো আমি এখানে দশমিকের তলায় ঠিক দশমিক লিখেছি, তারপর ঘরগুলো এইভাবে লিখেছি কাছাকাছি। তো এইটার দশমিকের পর একটি ঘর আর এটার দশমিকের পর দুটি ঘর, তাহলে আমি ঘরগুলো সমান করার চেষ্টা করব। আগেরটার ক্ষেত্রে কি ছিল, উপরেরটায় লবেতে দশমিক ছিল না, সেহেতু আমি শূন্য খাইয়ে সমান সমান করলাম। আর এখানে ঘরগুলোকে সমান করবার জন্য এর দশমিকের পর দুটো ঘর, এর দশমিকের পর দুটো ঘর করে দিলাম। তাহলে সমান সমান হয়ে গেল, দশমিকের পর এরও দুটো ঘর, ওরও দশমিকের পর দুটো ঘর। এক্ষেত্রে এবার দশমিকগুলো তুলে দিতে পারবো। তাহলে এটার মানেটা কি হলো, 65 ভাগ 50। 65 ভাগ 50 এরকম আকারে এলো। এবার যেরকম নিয়ম ওই প্রসেসই ভাগ করছি, একক, দশক। দেখতে পাচ্ছি 50 60 50 যাচ্ছে। এই পর্যন্ত আমি যেহেতু ধরেছি, আমি 65, আমি শুধুমাত্র 6টা ধরিনি, 6 আর 5 এই দুটো ঘর ধরেছি, তাই এই দুটো ঘরের যে লাস্ট পজিশন তার মাথায় আমি উত্তরটা লিখছি। 65কে 50 আর 50 বিয়োগ করলাম, 15 এলো। 15 আসছে যখন, তখন আমাকে কি করতে হবে, একটা দশমিক দিয়ে শূন্য আনতে হবে। এরপর আর কোনো ঘর নেই,
সেই জন্য এবার আমাকে নিজে থেকে দশমিক একটা আনতে হবে। দশমিক দিয়ে আমি শূন্য পেলাম, দশমিক একটা খাইয়ে একটা শূন্য পেলাম, দশমিকটা ভাগ ফলে দেবো আর শূন্যটা এখানে দেবো। এবার ভাগ যাচ্ছে কি দেখি, 50, 3 5 15, 150 হয়ে গেল। যদি এই দশমিকটা দেওয়ার পরেও এইখানটা যদি এইটার চেয়ে আবার ছোট হতো, তখন আবার একটা দশমিক দিয়ে শূন্য করতে পারতাম না। তখন কি হতো, একটা দশমিক যেহেতু দেওয়া হয়েছিল তাই আর একটা শূন্য বসাতে হতো। যদি মনে করো দশমিকটা দেওয়ার পরেও, দশমিকটা দিয়ে এখানে একটা তো শূন্য খাওয়ানো হলো, যেই সংখ্যাটা এলো সেই সংখ্যাটা যদি এখনো এইটার চেয়ে ছোট হয়, তাহলে আবার কি দশমিক খাইয়ে শূন্য আনবো? একটা সংখ্যাতে তো দুটো দশমিক থাকে না, সেহেতু এরপর একটা শূন্য খাইয়ে আবার একটা শূন্য নামাতে হবে যদি কোনো অসুবিধা হয়, যদি না ভাগ যেতে চায় তখনও যদি ছোট হয়। তাহলে এইভাবে 10-এরটা দেখিয়ে দিলাম, তারপরে 11। আর আমি 10-এরটা যেটা দেখালাম, দুটো গন্ডগোল একসাথে কম্বিনেশন হিসাবে আছে। একটা হচ্ছে এই ঘরগুলো সোজা করা, 2 নম্বর হচ্ছে নিচে থেকে দশমিক বসানো। তো আমি দুটোর কম্বিনেশন হিসাবে দেখিয়ে দিলাম 10-এরটা। 6, 7, 8, 9 এগুলি নিজে থেকে করবে, পারবে। 11টাও পারবে। 12 দাগের গুলো কি আছে দেখো। প্রথমে আছে 2.50 গুণ 5 যোগ 3.25 গুণ 6। তার মানে মনে করো যদি 2 টাকা 50 পয়সা, আর কোনো কিছু সংখ্যা তো সবসময় পূর্ণ সংখ্যাতেই হয়, কোনো সময় দশমিকে হয় না। ধরো একটি পেন বলা হচ্ছে, কিন্তু সেটাকে তো দশমিকে বলা যায় না, যে 0.5টি পেন বা এরকম কিছু তো বলা হয় না, সেক্ষেত্রে অংশ হিসাবে চলে আসবে। তাহলে পেনের সংখ্যা, পেন্সিলের সংখ্যা, এইগুলো আমরা পূর্ণ সংখ্যায় ধরবো, আর যেগুলো দশমিকে আছে সেগুলো দাম এই হিসাবে ধরতে পারি, দাম বা ওজন, ওয়েট হিসাবেও ধরতে পারো। তো প্রথমটা কি আছে দেখো, আর দামগুলো যেন কাছাকাছি নির্দিষ্ট একটু ভ্যালু বড়া, মানে সামঞ্জস্যপূর্ণ ভাষা লিখতে হবে। যে 2 টাকা 50 পয়সা দামের এখানে রাবার লিখেছে, আমি 2 টাকা 50 পয়সা দামে যদি খাতা লিখি তা তো হবে না। আর 3.25 মানে 3 টাকা 25 পয়সা পেন্সিলের দাম, এখানে মোটামুটি ঠিকই করা আছে। আমি যদি লিখতাম একটা বইয়ের দাম, তা হতো না, বইয়ের দাম অত কম হচ্ছে না এখন। তারপর দেখো, কয়েকটাই আমি বলি ভাষায় কি হিসাবে লিখলে, যে 2 টাকা 50 পয়সা দামের রাবার যদি আমি 5টি কিনি, আর 3 টাকা 25 পয়সা দামের পেন্সিল আমি 6টি কিনলাম, তাহলে আমার মোট কত টাকা খরচ হবে? বা বইয়েতে যেটা ভাষা লেখা আছে, যে একটি রাবারের দাম 2 টাকা 50 পয়সা হলে 5টি রাবার, ওটা পরে লেখা আছে, আর একটি পেন্সিলের দাম 3 টাকা 25 পয়সা, তাহলে এরকম 5টি রাবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হবে? তাহলে এইভাবে ভাষাটা তোমাকে লিখতে হবে। তারপরটাই বিয়োগ আছে, কিন্তু তারপরটা মোট দাম হিসাবে লিখলে হবে না, একটার দামের চেয়ে আরেকটা দাম কতটা বেশি এই হিসাবেও লিখতে পারো। তারপরটা কি আছে, শুধুমাত্র গুণ আছে, আবার এটা দুটোই দশমিকে, তাহলে এখানে কোনো সংখ্যা হিসাবে আমায় বোঝানো যাবে না। তাহলে আমাকে এমন দুটো জিনিস বোঝাতে হবে যে দুটো দশমিকে করা যায়। তাহলে এটা ভাবতে পারো যে ময়দার দাম যদি 22 টাকা 50 পয়সা হয়, তাহলে 3.50 কিগ্রা ময়দার দাম কত হবে? 3.50 মানে আমার 3.500 লেখা যায়। এখানে 50 দেওয়া আছে, টাকা হিসাবে লেখা যায়, কারণ পয়সা তো 100 পয়সায় তো 1 টাকা, সেহেতু পয়সার ঘরটা দুটো হিসাবে রেখে বাকিটাই তো টাকায় দিই। মানে আমি যেটা বলতে চাইলাম, যে পয়সা যদি এরকম হয় 1750
ভিজেতে লিখলে একদম হয় না। মনে করো 1750 পয়সা আছে, এই পয়সাটাকে টাকা পয়সায় কিভাবে লেখা যায়, বাট শুধুমাত্র টাকায় কিভাবে লেখা যায়, এই দুটো মাত্র ঘরকে বাদ রেখে 17.50 এই হিসাবে লেখা যায়, অর্থাৎ ডান দিকে দুটো ঘর ছেড়ে দিতে হয়, দিয়ে এটাই টাকাই হলো। এবার কিগ্রা গ্রামেতে সেটা করতে গেলে কি ডান দিকে 3টে ঘর রাখতে হয়, কারণ 1 কিগ্রা সমান 1000 গ্রাম, একের পিঠে 3টে শূন্য, সেজন্য ডান দিকে 3টে ঘর রাখতে হয়। মনে করো এটা রয়েছে 2500, মানে 2500 গ্রাম যদি থাকে, এটাকে যদি কিগ্রায় নিয়ে যাওয়া হয় কি হবে, 2.500 কিগ্রা। তাহলে এই কিগ্রা ওজনের হিসাবে ডান দিকে 3টে ঘর রয়েছে, আর এটা টাকা পয়সার ক্ষেত্রে ডান দিকে দুটো ঘর রয়েছে দশমিকের পর। তো যদিও এইখানে দুটো ঘর রয়েছে, তো তুমি এটা 3.500 করে নাও, তাতে কোনো অসুবিধা হয় না। দশমিকের পরে একদম ডান দিকে অনেক শূন্য বসালেও অসুবিধা নেই, একটা শূন্য বসালেও অসুবিধা নেই। তাহলে 3.500 অর্থাৎ 3.5 কেজি ময়দার দাম কত হবে, এভাবে করতে পারো। তারপর ঘয়েরটা আছে, ঘয়েরটা নিজে করতে পেরে যাবে। আমি গয়েরটা এই কারণেই বললাম, গয়েরটা হচ্ছে গয়েরটা যদি কোনো সংখ্যায় বোঝাও যে আমার পেন কতগুলি পেন, এতগুলি পেনের দাম কত, এই হিসাবে কিন্তু করা যাবে না, কারণ 3টি পেনের দাম হয়, কিন্তু 3.5 বা 22.5টি পেন এরকম তো হবে না, 22.50। সেই জন্য আমরা এখানে সংখ্যা ব্যবহার করলাম না, বুদ্ধি করে আমরা টাকা আর একটা কিগ্রা বের করলাম। তাহলে এইভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। তারপর সরল করো মান, তোমাদের যেটা সরলের নিয়ম আছে, BODMAS, বি ফর ব্র্যাকেট বা বন্ধনী, ও দি অফ এর, ডি ফর ডিভিশন, ডিভিশন বলতে ভাগ, এম আছে, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে অ্যাডিশন, এস দিয়ে সাবস্ট্রাকশন। BODMAS এই নিয়ম অনুসারেই হবে, জাস্ট দশমিকের ভাগ গুণ। তো আমি একেবারেই দেখাই, 3-এর দাগেরটা দেখায়, 3-এরটা দেখায়, আর দেখাবো 5-এরটা দেখাবো, 3-এরটা দেখাবো আর 5-এরটা দেখাবো। 3-এরটা কি আছে, (7.8 minus 7.8 গুণ divided by 1.2। তো প্রথমে জানো তোমাদের যেটা কাজ ব্র্যাকেটের কাজ, তো ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেটের মধ্যেও আবার দেখতে পাচ্ছি একটা বিয়োগ আছে, সাবট্রাকশন রয়েছে, একটা মাল্টিপ্লিকেশন রয়েছে। এই দুটোর মধ্যে আবার কোনটা আগে হয়, মাল্টিপ্লিকেশনটা আগে হয়, অর্থাৎ এই গুণটা আগে করব। তাহলে লিখে দিচ্ছি 7.8 মাইনাস, এবার এই দুটো গুণ করতে হবে, যেহেতু আমি ডান দিকে গুণ করছি,
7.8 আমি পয়েন্টগুলোকে বাদ দেবো, দিয়ে জাস্ট এমনি সংখ্যাগুলোকে গুণ করছি। 78 আর 2 গুণ করছি, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14 আর 15, 156 হচ্ছে। এবার দশমিক বসানোর পালা। আমার এখানে একটা এর ডান দিকে একটা ঘর রয়েছে, এর একটা, তাহলে দুটোর আগে আমাকে দশমিক বসাতে হবে। তাহলে এই দিক থেকে একটা, দুটো, এইখানটায় আমায় দশমিকটা বসাতে হবে। তাহলে হলো 1.56 ডিভাইডেড বাই 1.2। এবার বিয়োগ করব 7.8 থেকে 1.56। দেখো এখানে বিয়োগটাও এখানে বলা হলো না। এরপর এখানেও যে নিয়মটা দেখতে পাচ্ছি, ফার্স্টে বিওডি এমএস এর নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের আগে করতে হবে, তাহলে এই ব্র্যাকেটের কাজটা আগে করছি, অর্থাৎ এই বিয়োগফলটা আগে করলাম। 7.8 1.56, এটা তো তিনটে ঘর, তাহলে কিভাবে বসাবো? ঠিক পয়েন্টের তলায় পয়েন্ট বসাবো। পয়েন্টের আগে আছে 1 বসাচ্ছি, পয়েন্টের পরে আছে 5, তারপরে আছে 6। এবার করতে হবে বিয়োগে। 6 এর উপরে কিছু নেই মানে বিয়োগ করবার সময় উপরে যদি কিছু না থাকে একটা শূন্য বসাবো। দশমিকের পর হলে, দশমিকের পর এমনি শূন্য বসানো যায়, তার মানে এটা কোনো চেঞ্জ হয় না। 7.8 মানে 7.80, তার মানে 7.800, তারপরে একদম ডান দিকে শূন্য বসানো যায়, যত খুশি বসানো যায়। আমার যতটা ইচ্ছা যাবে আমি ততটা বসাবো। এবার বিয়োগ করছি। 6 কতই 10 হবে, 4 এ 10 হবে, হাতে 1 পাচ্ছি, 5 এর 6, 6 2 8, বিয়োগ করছি 6, তাহলে হয়ে গেল 6.24 6.24 ডিভাইডেড বাই 1.2। এবার আবার দেখতে পাচ্ছি যে এইখানে শুধুমাত্র ভাগটারই কাজ রয়েছে, তো 1.2 ভাজক যেটা সেটা এইভাবে রয়েছে। তাহলে আমরা কি করব, যেটা কাজ বলেছিলাম ভগ্নাংশ আকারে লিখবো, লব ও হরের আকারে। তাহলে এটা তাই করছি, ডান দিকে এটা করছি কাজটা। দেখো আমি ঠিক পয়েন্টের তলাতেই পয়েন্টটা ঠিক মোটামুটি তলায় বসিয়েছি। তো এর পয়েন্টের পর দুটো ঘর রয়েছে, এর পয়েন্টের পর একটা ঘর রয়েছে, আমি একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে পয়েন্টের পর এরও দুটো ঘর, ওরও দুটো ঘর মিলে গেল। এবার পয়েন্ট দুটো আমি তুলে দিতে পারবো। এবার সিম্পলি যেরকম ভাগ করি সেরকম ভাগ করব। ভাগটা তাহলে করছি। প্রথমে একটা ঘর ধরলে হবে না, ভাগ যাবে না। দুটো ঘর ধরলেও যাবে না, তিনটি ঘর ধরবো। সেই জন্য ভাগফলটা ঠিক এইখানটায় লিখবো। 12 কে 12। সিম্পলি যদি মুখে মুখে করতে চাও তাহলে এই শূন্যটা আর এই ঘরটা বাদ দাও। এই পর্যন্ত যেহেতু ধরছো, এর একটা ঘর এর একটা ঘর বাদ দিচ্ছি। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এই 72 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 12 60। তাহলে একেবারে গোটাটাকে 5 দিয়ে গুণ করো, 5 12 60, আর একটা শূন্য ছিল, 5 0 0 বসে গেল। এইটা মানেটা এটা হচ্ছে, কিন্তু দিয়ে বিয়োগ করা হচ্ছে। এখানে 4 নামলো, 2 নামলো, সরি বিয়োগ হলো, বিয়োগফল। তো আর ভাগ যাবে না, দশমিক খাইয়ে একটা শূন্য, 12 নামটা 12 দুগুণে 24, 240 হয়ে গেল। তাহলে আমার ভাগফলটা কি হলো 5.2। তাহলে এইভাবে তোমরা করবে। আমি বললাম যে 5-এরটা করবো, 5-এরটা দেখাবো না, কারণ আমি দেখানোর প্রয়োজন মনে করছিলাম ওই জন্যই যে 4 আছে, 4 বিয়োগ 2.07, ওইটা বিয়োগটা কিরকম হবে বলো তো? 4-এর পর দশমিক নেই মানে লাস্টে দশমিক, কোনো সংখ্যার কোনো একটা পূর্ণ সংখ্যার দশমিক নেই মানে কিন্তু আবার
সেই সংখ্যাটার লাস্টে দশমিক, একের পর কোনো দশমিক নেই, আগেও নেই পরেও নেই, তার মানে কোন দিকে আছে আমরা বুঝতে পারবো, ঠিক ডান দিকে। ডান দিকে এই দশমিকটা আর লেখা হয় না, সবসময় ওখানেই থাকে। যদি এটা 102 হতো তাহলে কোনখানটা দশমিক থাকতো, 102, এই সংখ্যাটার কোনো জায়গায় দশমিক নেই, তার মানে একদম লাস্টে এখানে দশমিকটা আছে, এটাকে লেখা হয় না। তো আমি বলতে চাইছি যে 4 বিয়োগ 2.07 এইখানটা কিরকম হবে, তখন বিয়োগফলটা এরকম হবে। আচ্ছা, এইটা কমপ্লিট হয়ে গেল। তারপর ওটা শুধুমাত্র বলে দেবো একটা জিনিস, আর দেখাবো না, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা করে নেবে। চার রয়েছে আর বিয়োগ রয়েছে 2.07। তো 4 মানে 4-এর পর দশমিক রয়েছে, আবার দশমিকের পর আমরা জানি যত খুশি শূন্য বসানো যায়, বসিয়ে দিলাম অনেক কটায়। তারপর বিয়োগ করবো আমরা 2.07, দশমিকের তলায় দশমিক বসালাম, তার আগে ছিল 2, তারপর ছিল 0, তারপর ছিল 7, ঠিক ওইভাবে বসালাম। এইদিকে ডান দিকের আর শূন্যগুলোর কোনো দরকার পড়ছে না, কারণ ওদের তলাতে আর কেউ নেই। এইভাবে বিয়োগ করবে, 7 3 10, হাতে 1 রয়েছে, 1 কতই 10 হবে, 9 10 হবে, আবার হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 আর 1 4। এবার দশমিকের বিয়োগ তোমরা জানো যে এই দশমিক ঠিক তলায় দশমিক লিখতে হয়, যোগ বিয়োগ এর ক্ষেত্রে দশমিকের তলায় ঠিক দশমিকটা লিখতে হয়। আর হাতে যেগুলো আছে এই দশমিকের ডান দিকে হাতে যেগুলো থাকবে সেটা বাঁ দিকে কাউন্ট করা যাবে, অনেক ক্ষেত্রে কাউন্ট করা যায় না। কিসের ক্ষেত্রে বলতো, যখন মিনিট ঘন্টা মিনিট যখন একবারে করছো তখন ওই হাতের একটা ওই ডান দিকে বাঁ দিকে কাউন্ট করা যায় না ওইভাবে। তাহলে তোমাদের এই হোমওয়ার্ক রইলো পেজ নাম্বার 96-এর প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে নিজেরা করবে। যে কটা অঙ্ক করে দিলাম সে কটা অঙ্ক কেউ দেখে করবে না, নিজে ট্রাই করবে, না পারলে তখন দেখবে। আসসালামু আলাইকুম।